গ্যালারিতে এসেছিলাম এখন এটিএম। তো আগে একবার ভিডিও অন করেছিলাম, তখন মানে বেরিয়েছিলাম, একটু জুয়েলারিতে গিয়েছিলাম। তারপরে যাওয়ার পরে জুয়েলারিতে কেন গিয়েছিলাম তোমাদেরকে কয়েকদিন পরেই দেখাবো। আর আমি যাইনি, আমি দিদার সাথে গিয়ে দিদা গিয়েছে। এটিএমে গিয়েছিলাম, এটিএম থেকে আজকে তো যেহেতু বুঝোই মাসের প্রথম দিয়ে এখন, তো জিনিস কিছু আনিনি, বিকালে গিয়ে সবজি উবজি আনবো। আর এখন মামাম বলেছিল আজকে ঘুগনি খাবে, তো ঘুগনি মটর আমি সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, এখন বানাবো, মা তো তরকারি দেবে। তো ভিডিওটা আজকে দুদিন থেকে ভিডিও দিতে পারছি, জানি না, এই ভিডিওটা শুরু করছি, কালকে দেওয়ার চেষ্টা করবো। শরীরটা ভালো না, আজকেও ভালো না, আজকেও জ্বর আমার। তো এত মানে গরম পড়েছে, তো আমি গত বছরও গরম পড়ার সাথে সাথে একটু ভুগেছি, এবারও বোধহয় ভুগবো, আমার শরীরের তালে লাগছে। তো যাই হোক না কেন, ওই চলছে, চলো অমিত বলে সবসময় একবার ডক্টর দেখাচ্ছিলাম, যাওয়ার পরে বলেছিল, আমি বললাম না, একবার চোখের দেখিয়েছি, আবার আমি এমনিতে দেখাবো, খরচা তো দেখো সব রকমই আছে, দেখাতে চাই না আমি। এখানে অমিত বলে না, দরকার নেই, চলো ওরকম, আমাদের তো মেয়েদের এটাই জীবন। তো যাই হোক না কেন, আমার কেন, সবারই ওদের একই অবস্থা। তো দেখতে থাকো ভিডিওটা। এখন ঘুগনিটা আরও একটু ভালো করে, মটরটা শক্ত রয়েছে বলে আবার সিটি দিয়েছে, আর কিছু বানাবো না, কারণ সবজি উবজি এমনি তো ঘরে নেই, আনতে হবে। দেন মা তরকারি দেবে, ডাল তরকারি দেবে, দরকার নেই, হয়ে যাবে আমার। ঠাকুর দিতে দিতে অনেকটা লেট, 2টো বেজে গেছে, কি করব। আসলাম, মামাম ঘুগনি খাবে, কালকেই বলেছিল, মটর ভিজিয়ে রেখেছিলাম, তো মটরটাকে সিটি মেরে গিয়েছিলাম, এসে আরও 2টো সিটি মেরে তারপরে বানিয়ে নিলাম। তারপরে তো মা ওরা বলছি খেয়ে না, ওরা বসে আছে, আর বলবো। আমাদের বাড়িতে কিন্তু ফুল কিন্তু অনেকই ফোটে, কিন্তু যেহেতু দেখো ওরাও আছে, ওদেরকেও 1-2টো দিতে হয়। দেন মানে সব ওইদিকে 2 পরিবার স্বাভাবিক, ওদেরকেও তো দিতে হয়। আর এদিকে আমার ঘর, দিদা, তো সকালে তো আমরা ফুল টুল কিছুই দিই না, আমি তো যাই হোক না কেন, তা আমিও বলি থাকুক, হবে, আমাকে কয়েকটা দিলেই হলো, দিদাও কয়েকটা রাখে, আর ওদেরকেও দেওয়া হয়। ওরা যেহেতু এই বাড়িতে থাকে, ফুলের জন্য কোন বাড়িতে যাবে, তাই না? আমরা সব বরাবরই এরকমই, তার জন্যই না বলে না, মানুষের অনেক দেখবে বা ঘর আছে মানে পড়ে থাকে, মানে থাকে না, ভাড়াটি থাকে না। আমাদের বাড়িতে বাড়ি খালি হয় না, মানুষের সব কিছুর উপরে আমি বলবো যে আমি তোমাদের সাথে কথা বলছি আজকে, মোবাইলে এসে টাইম নেই, সব কিছুর উপরে কিন্তু বিহেভিয়ার, তাই না? ব্যবহারটা হলো মেইন, ব্যবহার ছাড়া কিছু হয় না। দেখো শ্যুটটা হয়েছে, সকালবেলা পাড়া দুটা ফুল কীরকম তোলা হয়ে গেছে, বাবার মাথায় দিই। বিকালে আবার একটু দোকানেও যেতে হবে, একটু সবজি আনতে হবে। আমার আর দৌড়াদৌড়ি না শেষ নেই সত্যি, এটাই ভালো ভাই, ব্যস্ততম জীবন, কোনো ইয়ে নেই, ব্যস্ততম জীবনই ভালো। কোনো মাথার মানে ঘরে বসলে দেখবে কত চিন্তা থাকে, ব্যস্ততম জীবনে কোনো সারাদিন সময় চলে যায়, চিন্তা কোন সময় করবো, চিন্তা করবার তো একটা টাইম লাগে মানুষের, বা কোনো কিছু ভাবারও তো টাইম লাগে। যাই হয়ে যাক না কেন, কাপড়টা দিয়ে দিই। ভাত খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো, এটাও খাইনি, এতটা খিদে পেয়েছে, আজকে লেট হয়ে গেছে যেহেতু। দেখো গামছাও শুকিয়ে গেছে, রোদে দিয়ে দিয়ে আমার গামছাটার হালত খারাপ। আর দেখবে যতই টায়াল টোয়াল দিয়ে মুছো না কেন, গামছা দিয়ে না মুছা এখন তো আরাম লাগে না, রোদের কি তেজ। এখন দিয়ে দিয়েছি নাইটি, আজকে সকালে যে বাসি নাইটি, অনেক কাপড় ধুইনি, সকালে বাসি নাইটা ধুতে ভুলে গেছে, এই অবস্থা। আর ভাত খেয়েছি হলো, রাতে দেখাবো তোমাদেরকে। আমি তো ঘুগনি বানিয়েছিলাম বলেইছি, মার নিরামিষ তরকারি, ডাল, পটল ভাজা, কচু ভাজা, কি কচু বলে বড় বড় কচুগুলো, আর হলো দই ছিল, কিন্তু দইটা খাইনি, রাত্রে খাবো দই। এখন আর দই খেয়ে মানে বেশিও হয়ে যাবে, খাওয়াটা থাকতে পারবো না, বেশি দেবে মানে আইটা খাওয়া হলে না থাকে না। আর যেহেতু এখন গরমের সময়, এখন দইটা রাখতে হবে, তাহলে তো কোনো সময় ঘোল টোল বানিয়েও খাওয়া যায়।
ফ্রিজ টিজ থাকলে না এনে রাখা যায়। যেমন আমার তো ফ্রিজ নেই, এখনও নেওয়া হয়নি। ইন ফিউচারে তো একটা নিতে হবে, নেবো। কিন্তু আমার মাদের তো আছে ফ্রিজ, আমার দিদিরও ফ্রিজ আছে। তো যাই হোক, তারা এনে রাখতে পারে, জুস টুসগুলো রাখা যায়, ফ্রুটসও এনে রাখে। কলাগুলো আমরা এমনিতে রাখলে গরমে দেবে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়, ওইটা হয় না। পানটা একটু মানে করে বক্সের ভিতরে রাখতে হয়, মানে কালো হয়ে যায়। আর যাই হোক, আজকাল তো সবই জানে, আমার ঘরে নাই, সবের ঘরেই তো আজকাল আছে, তাই না? উইন্ডো ক্লোজ করে দিয়েছি, এটাও মানে এখন এই দিকটা দেখলেই বুঝতে পারছো কীরকম তোর রৌদ্র। আমার পুরো বেড আর রোদও দিতে হয় না, এমনিতেই গরম। আরেকজনের এই যে ইনি হলেন নাম্বার 1 গেস্ট। থতল ইনি আজকে দই দিয়ে ভাত খেয়েছে না, নিরামিষ তো, আমার মাছও নেই, তাই জন্য দই দিয়ে খাবো। নিরামিষের দিন যেহেতু কিছু শুটকি মাছ কিছু খেতে পারবে না, নিরামিষের দিন ও দই দিয়ে বাঁকায় দই দিয়ে, নালে গুঁড়া দুধ দিয়ে। একটা লক্ষ্মী কি দুইও বেলা খেয়ে নে না, এটাই একটা লক্ষ্মী, দুইটা বেলা ভাতটা খেয়ে নে, দুধ বলো দই বলো, মানে কোনো ফেরাই করে না, মানে শনিবার দিন ওই জানে, বুঝে গেছে। ছিলাম যে আজকে জুয়েলারিতে গিয়েছিলাম, এই যে জয়া জুয়েলারি, তোকে বলছি না তো, শোনা তুই, এই যে শিববাড়ি রোড তারাপুর। তো ওখান থেকে কাকু এই জুয়েলারিটা, এবার আমরা আর কি এই বছর বৈশাখ মাসে এবছর প্রথম গিয়েছি আর যাওয়া হয়নি বলে এটা দিয়েছে। গদি সাইডের নিমন্ত্রণ ছিল, বাবা মা ওরা কেউ যায়নি, বৃষ্টির মধ্যে বেরোতেই, বৃষ্টি বলছি কি রৌদ্রবোধে দিয়েছিল। তো যাই হোক, আজকে যাওয়াতে আমার যা ভালো লেগেছে না, মানে ইয়েটা নারায়ণ লক্ষ্মীর ফটোটা কি সুন্দর না, লক্ষ্মী নারায়ণের ফটো, কিন্তু একটা আছে কিন্তু আমি জানি না, এই যে একটা থাকতে আর একটা ইয়ে করাটা ঠিক না, না ঠাকুরের একটা ফটো থাকতে আর একটা ফটো রাখা যায় নাকি আমি জানি না, মানে কিন্তু তবুও কি ভালো লাগছে আমার, যা সুন্দর লেগেছে না এই ফটোটা, আমি কি বলবো। আর বেঙ্গলি ক্যালেন্ডার এমনিতেও লাগে পূর্ণিমার জন্য, আমার খুব প্রয়োজন। একটা আছে উপরে, একটা দিয়েছে মা, যেখান থেকে কাপড় নিয়ে আসে হোলসেলের, ওই দোকানের আঙ্কেলটা দিয়েছে, একটা আছে। তো এই যে আজকে যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে জন্মদিন আর কি, 25শে বৈশাখ, আমাদের জন্য অনেক একটা বড় দিন। তো যাই হোক, মাম্মা বানিয়েছে এটা, জানি এতটা সুন্দর হয়নি, মানে মোটামুটি যেরকম বানিয়েছে, তবে মানে মেয়ের খুব ইচ্ছা, আমি ব্লগেও দেখাই, দেন স্ট্যাটাসও লাগাই, ওর ফ্রেন্ডরাও দেখবে। আচ্ছা না, থাকে এই বয়সী বাচ্চাদের। তো আমি আর সবচেয়ে আমার কোনটা ভালো লাগে জানো তো, এটা আমি ওকে বলে দিয়েছি, কারণ ওই মানে ইংলিশে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর, ট্যাগর স্পেলিং, ঠাকুরটারও তো ইংলিশে ট্যাগর বলে, পারে, কিন্তু বেঙ্গলিতে পারে না। কিন্তু এটা ও কী করেছে, দেখে দেখে লিখেছে, যেহেতু এতটা বেঙ্গলি স্পেলিংটা পারে না, যেন দেখে দেখে কবি প্রণাম তুমি রবে নীরবে হৃদয়ে মম, মানে দেখে দেখে আর কি লিখেছে টিভি থেকে। তো যাই হোক, চেষ্টা তো করেছে, পারাটা তো পরের কথা। তো এই যে মানে নিজেই আর কি মোবাইল, যেহেতু টিভিতে আর কি, আমি টিভিতে বলে মানে সার্চ করে দেখেছে, তো এখানে ছিল বোধহয় রবে তুমি রবে রবে, একটা ইয়ে আছে, তো উনি লিখেছেন, তো ওটা আর কি দেখে দেখে লিখেছে। তো যাই হোক, সময়টা পাইনি, কারণ মেয়ে আমার সাথে জুয়েলারিতে গিয়েছিল, ওরও একটা ইয়ে ছিল, তাই জন্য তোমাদের কদিন পরে এনে ওর মানে দেখাবো, আমার জন্য কিছু না। তো যাই হোক, এখন ইয়ে করবো, সর্দির জন্য আমি কথা বলতে পারছি না। আজকে মোস্টলি জুয়েলারি যাওয়া হলো ইয়ের জন্য, দিদার মার জন্য, তো ওদের জন্য, আর আমারও না, ও মামের। তো যাই হোক, এই কী বলে এটাকে লিখেছে, তো আমি ভাবলাম একটু স্ট্যাটাসও লাগাই, ভিডিওতেও শেয়ার করি, আর ফেসবুকেও ভেবেছি একটা ফটো ছাড়বো। কারণ কি বলতো, এগুলো স্মৃতি, আমি যেগুলো ব্লগ করি ইউটিউবে, এগুলো কিন্তু এখনও আমি মানে মামাম যখন আমাদের এনজু ছিল, বা মামাম যখন একটু ছোটো ছিল, মানে অনেক ইয়ে থেকে আমি ব্লগ শুরু করেছিলাম, তখন থেকে এখনও আমি মানে এগুলো করি, যে মামাম যে মানে ইয়েগুলো কথা বলতো, ভালো লাগে, এতটুকু চুল ছিল, বা এত বড় লম্বা চুল ছিল, বা এনজু ছিল, সত্যি এটা খুব ভালো লাগে। বা বানালারির স্মৃতি নেই, বানালারিতে আমি ব্লগ করিনি, আমি প্যান্থর এসে ব্লগ করেছি, প্যান্থরের অনেক স্মৃতি আছে। তো যাই হোক, একটু মামা স্নান করেছে, ভালো করে স্নান তো এখন মেয়ে ডেলি করে, শ্যাম্পু টেম্পু দিয়ে ভালো করে করেছে, এখন একটু শোবো। আর ইনি তো হাফ ঘুম হয়ে গেছে, তাকাতে পারছে। হ্যাঁ, একটু বেরিয়েছি, বাজার করব।
কাজ শেষ, এখন ওইদিকে যাবো, পানুন নিতে হবে। তো এই যে মানে মাছ এনে, হ্যাঁ নিশ্চয়, নয় কি মাত্রা স চ ইয়, নিশ্চয় মাছ এনে ধুয়ে হলুদ দুধ মাখিয়ে ধরো না রেখে দিয়েছি। আর আমি চা খেয়ে নিয়েছি। দিদির সাথে কথা বলতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন পড়তে বসালাম মেয়েকে, প্যারাসিটামল একটা খেয়েছি, মানে এরকম করতে পারছি না, সন্ধ্যার সময় বেড়ে গেছে। একটু বাজারেও গেলাম, সবজি অল্প আনলাম, এমনি ঘরে সব কিছুই ছিল, সবজি, ঠাকুরের কিশমিশ, তাও ধূপকাঠি আনতে ভুলে গেছি। তাও কিছু না, আমি তো আবার সোমবারে বেরোবই। ভেবেছিলাম থ্রেডিং করব, পার্লারটা বন্ধ, যেহেতু স্বাভাবিক ও স্যাটারডে খুলতো না, করে আমার বেবিকে নিয়ে আসে, তো তার জন্য বেবি, ছোটো বেবিকে নিয়ে স্যাটারডে আসাটা। আর দেন এখন অল্প রাত্রে অল্প পরে, এখন তো পড়াবো 10টা পর্যন্ত, তার ফাঁকে ফাঁকে গিয়ে ঠাকুরও দেবো আর মাছগুলো ভাজবো, ভেজে রেখে দেবো। মাছ এখন রান্না করবো না, ঘুগনি আছে, দই আছে, ওগুলো হয়ে যাবে রাত্রে। আর এখন মামাম পড়ছে, সুন্দর করে বসো, আসন কাটো, আসন কাটো, এদিকে সরে না, পড়বি তো, টেবিলটা দিলে বসবে না, কী বলবো আর। তো ওই যে এখন পড়তে বসছে, ওই স্পেলিং আর কি, ই করো, কপি করো, হিরো কথা সুন্দর করে করো, ওইটা পাউচটা উপরে রাখ। হিন্দির স্পেলিং এগুলো, এগুলো মানডে বোধহয় টেস্ট নিব না, হ্যাঁ রিমোট নিয়ে পড়তে বো। এটা হইলো তোর ইয়ে ফ্রেন্ড, ফ্রেন্ড। দই এতটুকু আমার জন্য রাখলাম, দুপুরবেলা একটু খেয়েছিলাম, আর এখন মামামকেও দেবো, মামামও খেয়েছিল, এখন বলে একটু খাবে। না চেয়ারা বেটে না, চেয়ারা সুন্দর করে বসো না, খাও, অল্প একটু মুখে দে না, এরকম করে কোনো জিনিস নিয়ে অল্প মুখে দে, ঠিক আছে? আমার মামের আর কি কোনো জিনিস খাওয়ার সময় একটা আমরা থাকি না, একটা যেমন স্মাইল করে উঠে, এমনভাবে খাবে যেমন পছন্দ নেই, এরকম। এটা এখন আমার এই হ্যাবিট হয়ে গেছে, আমি এগুলো করি না, মানি না। একটা যে থাকে না বাচ্চারা একটা এক্সাইটেড হয়ে কিছু খাওয়ার সময়, এক্সাইটেড নাও মানে একটা থাকে না এক্সপ্রেশনটা, ফেস এক্সপ্রেশন, আমার মেয়ের নেই এটা, একবারে দুনিয়া দিয়ে দাও নেই, ওই একটা ঠিক আছে মানে ওই আর কি জাস্ট ওরকম। তো আমি এখন কাপড় ভাঁজ করবো, ও তো পড়ছে, আজকে ভালো করে পড়ানোটা হয়নি আমার সারাটা দিন সব কাজ করতে আমার কিন্তু করেনি, সব কাজ তো করেই নি, কিন্তু সবচেয়ে মানে বলবো বোরিং কাজ করবার একদম ইচ্ছা হয় না, সেটা হলো কাপড় ভাঁজ করা। মানে কি বলবো, আর তার জন্য না অমিতকে মানে আমি আমার আলনার এতটা ইন্টারেস্টও নেই, থাকে না অনেকে, থাকে না আলনাটা, আজকাল দেবে আলনাটা একটু না সব মানে একটা আগে আলনাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন আর এতটা ইম্পর্টেন্ট নেই। তবে অনেক জায়গাতে যেমন থাকে, অনেকের শখ আছে, কিন্তু কেন এই না আজকাল থাকেও না। তো যাই হোক না কেন, তার অমিত আমাকে বলে যে তোমাকে একটা আলনা কিনে দেবো, আলনা কিনে দিলে কী হবে, এলোমেলো করে রাখতে পারবে না, আলনার মধ্যে এমনিতেও বাজ করে রাখতে। বললাম না, আমি আলনা কিনবো না, তুমি যতই বলো না, এমনিতে বলে, আমি না ইয়ে করার পর্যন্ত তো কিনবেও না, স্বাভাবিক, সংসারে তো নিয়মই না। তো যাই হোক, এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এটা তো করতেই হবে, যতই আমাদের যেই কাজ মানে আমাদের মেয়েদেরকে দেবে অনেক কিছুই ভালো লাগে না, কিন্তু আমাদের করতে হয় অনেক, যেমন অনেক জায়গাতে যেতেও ভালো লাগে না, আর অনেক কিছু খেতেও ভালো লাগে না, কিন্তু সব কিছুই তো আমাদের মানিয়ে চলতে হয়। তো এই যে এখন ওই যে উইন্ডোর জন্য না একটা কটনস নিয়ে এসেছি শিলং থেকে, আমার একটা পুরনো, এটা লাগাবার আর মানে কি বলবো, আজকাল আর কি যে হয়েছে, সময়ই পাই না। তো মামাম তো পড়ছে, আর এদিকে আমি কাপড়গুলো ভাঁজ করছি। এগুলো কিন্তু না যে 2-3 দিনের কাপড় তা না, ওই একদিনের কাপড়, আর কয়েকটা গামলাতে ছিল, বৃষ্টি দিনের যে এক গামলার মতো কাপড় জমিয়েছিলাম, আমি এক দুটো করে ধুচ্ছি। তো মামামের স্কুলের আর কি ড্রেসটা আজকে ভাঁজ করে রেখে দিয়েছি সাইডে, আর কালকে একটু আয়রন করে রেখে দেবো। আমি আর ডেলি মর্নিং উঠে আয়রনটা করি না, ওই মানে বেশি দেবে মানে নোংরার সাথে না আয়রন করলে কি হয়, নোংরাটা বসে যায়, কিন্তু ভালো করে যেমন ফার্স্ট যে যখন ধোবো ভালো করে আয়রনটা করে দেবো। আর এতটা এলোমেলো বা এতটা এখন আর মামাম নোংরা এতটা করেও না, বড়ো হয়, ছোটো থাকতে করতো, এখন তো বড়ো হয়, বোঝে যে ড্রেসটা বেশি নোংরা হলে প্রবলেম হবে। তো যাই হোক না কেন, কথা বলতে বলতে দেখো আমার কাপড় গুছানোটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। মামকে বললাম এখানে পর হিন্দির স্পেলিং লেখাচ্ছি আর কি, ও লার্ন করেছে, 10টা লিখবে। তো আর এখন বাসন গুছাতে হবে। আর এখন আমার কতগুলো যে কড়াই হয়েছে কি বলবো, এগুলো ভেবেছি নিচে রেখে দেবো, নিয়ে ওই ঘরে যে সব বাসনটা এখানে রাখবো।
মাছ ভাজবো, মাছগুলো নরম হয়ে যাবে। দেখছো কি করবো, আগেও তো এরকম করে করিয়েছি, লেট হয়ে যাবে আমার মাছগুলো যদি না করি। নিশ্চয়। আর সত্যি কথা বলতে কি, এখন ক্লাস 4-এ উঠেছে, এখন যদি বলি বাসনগুলো মাজতে হবে, থাক বাদ দাও, পড়তে হবে না, এই সব বলার আর এখন আর কোনো জো নেই। কারণ এখন যদি বলতে যাই যে থাকো, কিন্তু একটা দিন পড়া মানে অনেক দিন না পড়ে, থ্রেডিং করিনি বলে অবস্থা দেখো আইব্রোর, একটা দিন না পড়া মানে অনেক লস। লেখছো কি লেখছো? নিশ্চয় উन्होंने। তো সর্দিটা কমছে না। আর কি বলে এটাকে, নুন নিয়ে এসেছি, নুনটাকে একটু ইয়ে করতে হবে, টালতে হবে। ভাজি না, জাস্ট টালি, ভাজাতে একটু বেশি লাল হয়ে যায়, আমি ভাজি না। আমার দিদি কি করে অল্প সামান্য সামান্য হালকা হালকা লাল করে, কারণ আমার জিজুর খুব বিপির প্রবলেম। ঘোষণা করবাই, তো ওই কি করে ঘোষণা করবাই, ওই কি করে অল্প একটু মানে একটু ভালো করে একটু মানে একটু একটু হালকা হালকা করে বলে ভালো হয়। আমি এতটা করি না। আর আমাদের ওদের কি, ওরা পাতে নুন খায়, আমরা পাতে নুন খাই না। পাতে নুন হলে অনেকে নাও বুঝতে পারো, ওই যে খাওয়ার থালার মধ্যে যদি নুন নেওয়া, এটা আমার ঘরে চলে না। আমার এগুলো নুনের ডিবি নেই। আগে আমিও বিয়ের আগে খেতাম, ছোট ছোট বোতলে তেল ঢালিনি, কিন্তু এখন অমিতের সাথে পরে অভ্যেস নেই, অমিতও খায় না, অমিত বোকাও দিতে 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 এটা অভ্যাসটা সত্যি ছাড় মানে আমার ছেড়ে গেছে। নেই, আর মেয়ের তো নেই, মানে নুন অতিরিক্ত কম খাই। আর আমার জন্য খুব ভালো নুন কম খাওয়া, নুন কম খাওয়া সবের জন্যই ভালো, নুন বেশি খেতেই নেই। আমার যা প্রেশারের প্রবলেম, বিপির তো পুরো প্রবলেম। তো যাই হোক, মামাম এটাই পড়ছে, আজকে আর কিছু পড়াতে পারবো না। তারা 30টা স্পেলিং স্বাভাবিক, আমার হিন্দি, অন্য হলে আমার মেয়ে শিখে যেত, কিন্তু হিন্দিতে একটু। ওকে লেখানো হয়ে গেল, এখন হালকা হালকা করে ভেজে রেখে দেবো। এগুলো এতটা ধুয়েছি, মেখে রেখে গিয়েছি যে, তার জন্য এটা বেরোচ্ছে। দেখ কেউ ভেবো না যে ভালো করে ধুইনি, আমি যেভাবে মানে মাছ ধুই, নুন দিয়ে আমি মাছ ধুই, এরকম ধুই না। আমরা শিলং থাকতে পোলো একটা হোটেল আছে, পোলোতে আর কি। আর দেন হলো টিভিতে একটা আর কি ফাস্টফুড আছে, রেস্টুরেন্ট বলে চলে, এটা ফাস্টফুড বললেই চলে, দোকান টাইপের। আর হলো আরেকটা হলো ওই জোড়াভাটের এখানে গুয়াহাটি যাতে রাস্তাতে একটা হোটেল। এগুলো এই 3টে ছাড়া আমি কোনো এক্সট্রা জায়গায় খাইও নি। এখানে এগুলো মানে খেয়ে একটু ফ্রেশ লেগেছে, বেশ ভালো লেগেছে। খাইও না, কারণ হোটেলে দেখবে এগুলো কিরকম দেয়। লাটুম্বাই আমি শুধু একবার খেয়েছি, আমার লাটুম্বাই খাওয়াটাও একটা ভালো লাগে না, মানে একদম কিরকম করে যাবে খাওয়াটা। তো সবাই তো ভাত না খেয়ে থাকতে পারে না, আমাদের তো জার্নি করে হেভি, ওদের তো মানে এতটা ইয়ে ছিল না, তো খেয়েছে। তো ওখানে আমি একবার খেয়েছিলাম, তাও ডিম দিয়ে। মাছটা ভালো লাগেনি খেতে, একবার খেয়েছিলাম নতুন নতুন থাকতে, তখন তো অতটা বুঝতাম না, খেয়ে নিয়েছি যে রাত্রে গিয়ে আবার না খেয়ে কীভাবে ঘুমোবো। আর তখন বুঝতেই পারছো নতুন নতুন বউ ছিলাম, তখন একটা আলাদাই আদর থাকে, ঘরে গিয়ে না খেয়ে ঘুমোবো। আর এবারটাও এসে কিন্তু আমার বড়, আমি ভিডিও শেয়ার করতে পারিনি, এতটা টায়ার্ড ছিলাম। এবার এসে ও বাইক চালিয়ে এসে মানে আমি সত্যি কিছু কিছু জিনিস না, হাজব্যান্ড বলে কথা না, কোনো কিছু বলার না। আমার শাশুড়ি মা, আজকে কালকে মাদার্স ডে, আজকে এই কথাটা না বললে না চলে। আমার শাশুড়ি মা ওনার ছেলেকে এতটা শিক্ষা, মানে আমি আজকে যদি উনি থাকতেন আমি ওনার বলতাম, সত্যি মা আপনি কিন্তু অনেক ভালো দিয়েছেন, কারণ সব এরকম হয় না। ও মানে এতটা রাস্তার জার্নি করে এসে তারপরে খিচুড়ি বানিয়েছে, মুসুর ডাল দিয়ে খিচুড়ি, একবারে সিটি দিয়ে সব কিছু দিয়ে। মামা পড়ছিস? নুন লঙ্কা দিয়ে তেল তুল দিয়ে ভালো করে একবারে দিয়ে সম্বাস টম্বাস দিয়ে একবারে সিটি মেরে আমরা খেয়েছি, খেলা করে শুয়েছি। সত্যি আজকে বললাম, কারণ যেটা বলার কথা সেটা আমি বলবো, যেগুলো আমার সাথে ভালো হয়েছে যেগুলো তো আমি বলবো, যেই হোক না কেন, যেগুলো হয়নি সেগুলো আমি কোনোদিনও বলবো না। মানে যার যেটা ভালো সে যদি মানে যেই হোক না কেন আমি বলবো, সেটা তো আমার শাশুড়ি মা, কেন বলবো না।